নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এই গরমে তরমুজ খাওয়ার উপকারিতা। তো গরমে অনেকের প্রিয় ফল তরমুজ, আমরা সকলেই জানি এটি রসালো এবং সুস্বাদু, এবং এর মধ্যে 92% 92% হলো জল, 6 ভাগ চিনি, এবং এটি অন্যান্য উপাদান রয়েছে 2 ভাগ। এটি ভিটামিন এ জাতীয় ফল। পর্যাপ্ত লাইপোকোপেন। তরমুজের ভেতরে যে লালচে রং, তার উৎস হলো এই লাইকোপেন, যা আসলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট। বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে যে এই লাইকোপেনের প্রভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা হয়। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে ক্যান্সার বিরোধী হিসাবেও কাজ করে এই যৌগ। হার্টের জন্য খুবই ভালো তরমুজ। তরমুজে রয়েছে সিট্রালিন, যা আসলে এক প্রকার অ্যামাইনো অ্যাসিড, যা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং রক্তচাপ বা হাই প্রেশারও নিয়ন্ত্রণ করে। ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে। অস্থি সন্ধির যত্ন। গবেষণা দেখা গিয়েছে বিটা ক্রিপ্টোজ্যাথিন নামক একটি যৌগ বিভিন্ন রকম প্রদাহ থেকে অস্থি সন্ধিকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। তরমুজের মধ্যে এই বিটা ক্রিপ্টোজ্যাথিন যথেষ্ট পরিমাণে রয়েছে। দীর্ঘদিন ধরে নিয়মিত তরমুজ খাওয়ার অভ্যাস করলে রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত হওয়া অনেকাংশে কমে যায়। চোখের স্বাস্থ্য সম্পর্কে, চোখের সমস্যা দূর করতে ভিটামিন এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসকরাও বলেছেন যে এক টুকরো তরমুজ থেকে প্রায় 9 থেকে 11% ভিটামিন এ পাওয়া যায়। চোখ ভালো রাখতে প্রতিদিন ওই পরিমাণ ভিটামিন এবং শরীরে গেলে যথেষ্ট। শর্করার মাত্রা বজায় রাখে। তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 80%, যা একটি 1 বাটি কর্নফ্লেক্সের সমান। এতএব তরমুজে ক্যালোরির পরিমাণ যথেষ্ট পরিমাণে আছে। ডায়াবেটিস রোগীরা মিষ্টি জাতীয় ফল অনেকে খেতে ভয় পান, কিন্তু পুষ্টিবিদদের মতে, নিউট্রিশনের মতে, এই ফলের স্বাদ মিষ্টি হলেও তার গ্লাইসেমিক ইন্ডেক্স লো 5, এবং যা রক্তে শর্করার উপর তেমন কোনো প্রভাব ফেলেই না। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আগের চেয়ে বেশি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে অনেক রোগীর পরিমাণ। এটি হৃদরোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ। শুধু আপনার হার্ট নিয়ন্ত্রণ নয়, রক্তচাপ আপনার কিডনি, চোখ এবং আরও অনেক কিছুকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। তো যাই হোক, রক্তচাপ সাধারণত হস্তক্ষেপের মাধ্যমে কার্যকারীভাবে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটি স্বাস্থ্যকর খাদ্য এবং সক্রিয় জীবনধারা স্বাস্থ্যকর রক্তচাপ সংখ্যা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তরমুজ। যেহেতু এখানে গ্রীষ্মের ঋতু, তাই বেশ কিছু মৌসুমী ফলও রয়েছে যা প্রাকৃতিকভাবে রক্তচাপ কমাতে পারে। তো এই ফলের মধ্যে অনেকগুলি ফল আছে, তার মধ্যে এই তরমুজটি হচ্ছে অন্যতম। এবং কিভাবে রক্তচাপের নিয়ন্ত্রণ করে আসুন জেনে নিই। তরমুজে সিট্রুলাইন নামক অ্যামাইনো অ্যাসিড রয়েছে। আপনার শরীর সিট্রুলাইনকে আর্জিনিনে রূপান্তরিত করে এবং ট্রান্সফর্ম করে এবং শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন সাহায্য করে। নাইট্রিক অক্সাইড রক্তনালীগুলিকে শিথিল করতে সাহায্য করে এবং ধমনীকে নমনীয়তা উৎসাহিত করে। ভালো রক্ত প্রবাহ অবদান রাখে এবং রক্তচাপ অনেকাংশে কমায়। উপরন্তু তরমুজ পটাশিয়ামের একটি ভালো উৎস, যা একটি অপরিহার্য খনিজ, যা স্বাভাবিকভাবেই রক্তচাপ কমায়। গ্রীষ্মের এই ফলের অন্যান্য স্বাস্থ্য উপকারিতা কি কি আছে? তরমুজের উপকারিতা আসুন আলোচনা করি। তরমুজের উচ্চ জলীয় উপাদান আপনাকে গ্রীষ্মে ডিহাইড্রেট রাখতে সাহায্য করবে। এটি প্রয়োজনীয় পুষ্টি যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি এবং আরও অনেক কিছুতে পরিপূর্ণ। তরমুজ হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে এবং হৃদরোগের সামগ্রিক স্বাস্থ্যকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। এই গ্রীষ্মের ফলগুলি আপনার চোখ এবং জয়েন্টের জন্য খুব উপকারী। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা তরমুজ দোষমুক্ত খেতে পারেন, কারণ এর এনজাইম মাত্রা খুবই কম, মানে জিআই মাত্রা খুব কম, লো জিআই ইন্ডেক্স, এবং তরমুজ হজম করাও সহজ, খুবই এটি ডাইজেস্টিভ ফুড এবং স্বাস্থ্যকর, ওজন বজায় রাখতে সাহায্য করে। সুতরাং এই তরমুজ মৌসুমে এই ডিহাইড্রেটিং ফলের সমস্ত সুবিধা পাওয়া যায়। এছাড়াও আরও কারণ রয়েছে তরমুজ খাওয়ার। এটা কি বলা হয় হাইড্রেশন হিরো। তরমুজে 90%-এর বেশি ওয়াটার বা জল রয়েছে। এটি প্রাকৃতিকভাবে হাইড্রেটেড থাকা একটি চমৎকার উপায় তৈরি করে। বিশেষ করে গ্রীষ্মের গরমে ঘাম
অতিরিক্ত ঘাম আমাদের বেরিয়ে যায় ঝরানোর সময়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শরীরে ওয়াটার ব্যালেন্স করতে পারে। পুষ্টি পাওয়ার হাউস, মিষ্টি আপনাকে মিষ্টি আপনাকে হয়তো ভয় থেকে আপনি ভয় পেতে পারেন ডায়াবেটিস থাকলে, যে তরমুজের ক্যালোরি কম এবং এতে ভিটামিন এবং এ এবং সি, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় ভিটামিন খনিজ রয়েছে। স্কিন সেভিয়ার যেটাকে বলা হয়, তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং লাইকোপিন আপনার ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে, আপনাকে গ্রীষ্মের প্রাকৃতিক আভা দেয়। তবে সানস্ক্রিন এড়িয়ে যাবেন না। ওয়ার্কআউট ওয়ান্ডার, তরমুজে রয়েছে এল সিট্রুলাইন থাকে, যা আপনার শরীরে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত করে। এটি রক্ত প্রবাহ উন্নত করতে পারে এবং ব্যায়ামের পরে পেশির ব্যথা কমাতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট অল্টার, তরমুজে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার শরীরে ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, প্রদাহ প্রদান করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। হার্ট হেল্পার, তো তরমুজে বিভিন্ন ভিটামিন এবং মিনারেলস স্বাস্থ্যকর মিশ্রণ আছে এবং রক্তচাপ কমাতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে অবদান রাখে। হাড় বৃদ্ধি, তরমুজে ভিটামিন এবং খনিজ রয়েছে যা হাড়কে শক্তিশালী করতে অবদান রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে। হজমের জন্যে তরমুজে থাকা ফাইবার এবং জল হজমে সহায়তা করে এবং এটি স্বাস্থ্যকর অন্ত্রকে উন্নীত করতে পারে অনেকাংশে। চোখ খোলার উপকারিতা, তরমুজে এমন একটি পুষ্টি রয়েছে যা আপনার চোখকে বয়স সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে এবং তরমুজে উচ্চ জলের উপাদান এবং ইলেকট্রোলাইটগুলি বমি বমি ভাব, ক্লান্তি দূর করতে সাহায্য করে, যা সকলের অসুস্থতা অনুভবকারীদের জন্য একটি দুর্দান্ত পছন্দের ফল। এছাড়াও তরমুজ খেলে ক্ষতিকারক কোলেস্ট্রলকে দূর করা যায়, যা হার্ট সংক্রান্ত রোগগুলিকে প্রতিরোধ করতে পারে। তরমুজে রয়েছে 90% জল, যা শরীরকে বেশ আর্দ্র রাখে। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে জল, যেটি বলেছি, যা হজম ক্ষমতা বাড়ায়। তরমুজে থাকা লাইকোপেন ক্যান্সারের মতো প্রবণতা অনেকটা কমিয়ে আনে এবং জলের চাহিদা মেটায়। তরমুজ অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিকমতো কাজ করতে দরকার শরীরে পর্যাপ্ত পরিমাণ জলের যোগান এবং শরীরকে সিক্ত রাখা খুব দরকারি। শরীরকে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোর স্বাভাবিক কার্যক্রম, কোষে পুষ্টি প্রবেশের মতো বিষয়গুলি নির্ভর করে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার উপর বা তরল গ্রহণের উপর। তো তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ জল এবং তরলযুক্ত ফল থেকে আসতে পারে পর্যাপ্ত পরিমাণ জলের যোগান। তাই তরমুজ খান, শরীরে কার্যক্রম স্বাভাবিক রাখতেও সাহায্য করে তরমুজ। এবং তরমুজে 92% জল আছে এবং যা দেহে দৈনিক তরলের চাহিদা পূরণে ভালো ভূমিকা রাখে। পুষ্টির উপাদানে সমৃদ্ধ, তরমুজ পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ ও ভিটামিন সির মতো পুষ্টিকর উপাদান রয়েছে, যা এতে ক্যালোরির পরিমাণ তুলনামূলক খুবই কম। প্রতি 152 গ্রাম তরমুজে রয়েছে 46 ক্যালোরি রয়েছে। 152 গ্রাম তাজা তরমুজে 46 ক্যালোরি রয়েছে, 11.5 গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে, 0.6 গ্রাম রয়েছে ফাইবার বা আঁশ, 9.4 গ্রাম রয়েছে চিনি বা সুগার এবং 0.9 গ্রাম রয়েছে প্রোটিন এবং 0.2 গ্রাম ফ্যাট রয়েছে। তরমুজে সিট্রোনিল নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, যেটা আগে বলেছি আছে, যা ব্যায়ামের পরে ভালো পারফরমেন্স রাখতে সাহায্য করে। এছাড়াও ক্যান্সার বিরোধী ভূমিকা রাখতে পারে। তরমুজে লাইকোপেন এবং কিউকার বিটাসিন এই নামের একটি উপাদান রয়েছে, যেগুলি ক্যান্সার বিরোধী ভূমিকা পালন করতে পারে এবং গবেষণায় মিশ্র ফল পাওয়া গেলেও লাইকোপেন প্রোস্টেট এবং মলদ্বারের ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। এছাড়াও তরমুজে থাকা কিউকার বিটাসিন ক্যান্সারযুক্ত কোষগুলিকে অপসারণ করে টিউমারের বৃদ্ধিকে বাধাপ্রাপ্ত করে, যদিও এ বিষয়ে আরও গবেষণা চলছে। হৃৎপিণ্ডের সুস্থতা, তরমুজে থাকা বেশ কিছু উপাদান হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়তা করতে পারে এবং গবেষণা দেখা গেছে তরমুজে থাকা লাইকোপেন কোলেস্টেরল এবং রক্তচাপ কমাতে সহায়তা করে অনেকাংশে। এছাড়াও প্রদাহ কমাতে পারে। শরীরে দীর্ঘমেয়াদী অনেক রোগের কারণ প্রদাহ। তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, লাইকোপেন এবং ভিটামিন সি প্রদাহ কমাতে সহায়তা করে। দৃষ্টিশক্তি লোপ পাওয়া থেকে প্রতিরোধ করে। তরমুজে থাকা উপাদান লাইকোপেন চোখের উপকারে আসতে পারে। বয়সজনিত দৃষ্টিশক্তি লোপ একটি সাধারণ সমস্যা, যা থেকে বয়স্করা অন্ধত্বের শিকার হতে পারে।
লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহকারী বিরোধী হিসাবে ভূমিকা বজায় রাখে এবং এটি বয়সজনিত দৃষ্টিশক্তি লোপ হওয়া প্রতিরোধে সহায়তা করতে পারে, যদিও এ বিষয়ে খুব বেশি গবেষণা করা এখনো বাকি আছে। পেশির ব্যথা উপশমে সহায়তা করে, যেটাকে বলেছি। তরমুজে থাকা অ্যামাইনো অ্যাসিড সিট্রুলিন ব্যায়ামের পারফরমেন্সের পরে খুবই হেল্প করে। তরমুজের স্বাস্থ্য ভালো রাখার সহায়তা করতে পারে। তরমুজে থাকা ভিটামিন এ ও ভিটামিন সি ত্বক সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সি ত্বককে কোমল এবং চুল শক্ত রাখতে সহায়তা করে। অন্যদিকে ভিটামিন এ ত্বকে নতুন কোষ গজানোর পাশাপাশি কোষের ক্ষতিপূরণে সহায়তা করতে পারে। ডাইজেস্টিভ, খুব ভালো ডাইজেস্টিভ, যেহেতু তরমুজে প্রচুর পরিমাণে জল রয়েছে এবং ফাইবার রয়েছে, এটি হজমের পক্ষে ডাইজেস্টিভের খুব ভালো ফল। তরমুজে থাকা আয়রন রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া দূর করতে সহায়তা করে। প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায় তরমুজে, যা হাড় বোন স্ট্রং করে, হাড় শক্ত করে, মজবুত করে। তরমুজে যে পরিমাণ পটাশিয়াম থাকে তা হৃদযন্ত্রের জন্য অনেকাংশে ভালো, গুড ফর হেলথ, হার্ট। এছাড়াও ফাইবার বা আঁশ পরিমাণ বেশিও থাকে, এটি হৃদযন্ত্রের অসুখ এবং শারীরিক নানা সমস্যার সমাধানে কাজে লাগে। তরমুজে লাইকোপেন সম্বন্ধে বলেছি, যেটি ক্যান্সারের জন্য প্রতিরোধ করে। তরমুজে ক্যারোটিনেড চোখের নানা সমস্যা দূর করতে পারে। তরমুজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং নার্ভাস সিস্টেম ভালো রাখে, শরীরকে শক্তি যোগায়, শরীরের পরিপাক ক্রিয়া সক্রিয় রাখতে সাহায্য করে এবং ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের অংশ কমাতে সাহায্য করে। তরমুজে থাকা লাইকোপেনের কারণে তরমুজ লাল হয়, এর সকলে আমরা জানি। তরমুজে যে ফ্যাট থাকে সেটি উপকারী ফ্যাট এবং এতে মোনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদযন্ত্র সহ নানা অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা থেকে রক্ষা করে। এছাড়াও তরমুজে থাকা জিঙ্ক, পটাশিয়াম শরীরে নানা উপকারে লাগে। এছাড়াও অনেকে বলছেন, অনেক বিশেষজ্ঞরা, তরমুজের বীজ সুপার নিউট্রিশনের উৎস। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে কিন্তু অনেক বেশি পরিমাণে শক্তি, বিভিন্ন ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ এটি। তরমুজের বীজ শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, হাড়ের জন্য উপকারী, চুলের জন্য, দাঁতের জন্য উপকারী, ভালো ফ্যাটের উৎস তরমুজের বীজ। তরমুজে যে পুষ্টিগুণ থাকে তার প্রায় সব পাওয়া যায়, পুরোটাই পাওয়া যায় তরমুজের বীজেও। আপেলের দানায় যেমন অল্প পরিমাণ সায়ানাইড থাকে, যেটা বিষক্রিয়া করতে পারে, তরমুজের বীজেও এমন কোনো ধরনের ক্ষতি কিছু পাওয়া যায়নি বলে ডাক্তাররা জানান। তরমুজের বীজ কিভাবে খাবেন? তরমুজের খাওয়ার সময় বীজগুলি ভালোভাবে পরিষ্কার করে নিন এবং বীজগুলি অঙ্কুরিত হয়ে করে খেলে সব থেকে ভালো উপকার পাওয়া যায় বলপি পুষ্টিবিদরা জানেন। এছাড়াও সেটিকে ভেজে বা সূর্যের আলোতে শুকিয়ে খেতে পারেন। এছাড়াও কাঁচা খাওয়ার তুলনায় এভাবে খেলে বেশি উপকার পাওয়া যায়। তরমুজে খাওয়ার সতর্কতা: তরমুজ অতিরিক্ত পরিমাণে খেলে পেটের অস্বস্তি হয়, গ্যাস হয়, কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া হয়ে যেতে পারে, হঠাৎ ব্লাড সুগার অনেকাংশে বেড়ে যেতে পারে। সব ডায়াবেটিস রোগী তো এক নয়। তরমুজের মধ্যে যে চিনি থাকে, যেটার নাম সরবিটল, এবং তরমুজের যে রং লাইকোপেন নামক পদার্থ থেকে আসে, এই দুটোর কারণে অনেক সময় সমস্যা হয়। তাই একেবারে অনেক বেশি পরিমাণে না খেয়ে পরিমিত পরিমাণে তরমুজ খাওয়ার পরামর্শ দেন অনেক পুষ্টিবিদরা। আর তরমুজের রং, আর তরমুজ মধ্যে অনেক সময় অনেকে কৃত্রিম রং দেন, যেমন নাইট্রেট, মিথাইল কার্বাইড সহ বিভিন্ন ধরনের কৃত্রিম রঙের ব্যবহার করে অনেক অসাধু ব্যবসায়ীরা, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং খাওয়ার পর পেটে ব্যথা হতে, ডায়রিয়া হতে পারে, ফুড পয়জনিং হতে পারে বিভিন্ন আর্টিফিশিয়াল কালার থেকে। এছাড়াও লিভার, কিডনির ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত কৃত্রিম রং ব্রেন সেল ড্যামেজ করে দিতে পারে। ক্যান্সারের ঝুঁকি বিভিন্ন ক্ষেত্রে অনেক অন্ধত্বের কারণ হতে পারে অতিরিক্ত কেমিক্যাল। তাই তরমুজ কেনা বা খাওয়ার ব্যাপারে সতর্কতা সবসময় মেনে চলুন। এবং হাইপার অ্যাসিডিটি মানে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া। এটি উত্তেজিত পিত্তত্বক হজমের ব্যাহত করে, এর ফলে খাদ্য হজম হয় না এবং তাই এই জাতীয় নালীকে হাইপার অ্যাসিডিটি কারণ। তরমুজ নিয়মিত সেবন করলে পাকস্থলীতে অ্যাসিডিটির মাত্রা কমাতে সাহায্য করে। কারণ আর খাওয়ার কিছু কিছু টিপস আছে, যেমন 1 থেকে 2 কাপ তরমুজ রস খেতে পারেন। হাইপার অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে দিনে 1 বার 2 বার গ্রহণের আগে এটি পান করুন। এবং প্রস্রাবের জ্বালাপোড়া অনুভব করলে, প্রস্রাবের সংক্রমণ বা কম জল খাওয়ার কারণে এটি হয়, এটি তরমুজ খেলে অনেকাংশে উপকার পেতে পারেন। তো এইভাবে আমাদের তরমুজ আমাদের খেলে উপকার দেয়। এবং আমি যেটি সবসময় বলে থাকি যে
যে কোনো ফল বা যে কোনো খাদ্য খাওয়ার আগে আপনারা ডাক্তারবাবুর অবশ্যই পরামর্শ নিন, এবং নিউট্রিশিয়ানিস্ট বা ডায়াবেটিশিয়ানদের যারা ডায়েটিশিয়ান তাদের পরামর্শ নিন, কারণ তারাই আপনাদের সঠিক উপদেশ দিতে পারবেন এবং সঠিক গাইডলাইন্স দিতে পারবেন কীভাবে আপনারা সুস্থ থাকেন। আমি এই ভিডিওটা করি শুধুমাত্র আপনাদের কিছু ইনফরমেশান দেওয়ার জন্য, এটি ইনফরমেটিভ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওটি দেখার জন্যে। ডাক্তারবাবুদের আবার বলি, ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলুন সব সময়, এবং সুস্থ থাকুন, ভালো থাকুন।